আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজনৈতিক কর্মসূচি মবের অংশ নয়। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তাদের অনেকে এখন ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গণপরিষদ ভোটের দাবি উপেক্ষা করে আগের সংসদ নির্বাচন দিলে সর্বাত্মক আন্দোলনে নামার হুঁশিয়ারি এনসিপির। বিএনপিকে ছাড় দেওয়ার পরামর্শ। কাল শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। মতপার্থক্য থাকলেও প্রচারণায় জমজমাট ক্যাম্পাস। প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিভিন্ন স্থানে ধর্মীয় শোভাযাত্রার আয়োজন। চট্টগ্রামে জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা ও কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন অনেকেই। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত থাকলেও চাপা উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তী পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ, মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর সকাল থেকে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব ইসলাম জানান, শুক্রবারের ওই ঘটনার সময় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩ থেকে ৩৫০০ ব্যক্তিকে আসামি করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এই ঘটনায় যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। এর আগে শুক্রবার জুমার নামাজের পর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলার ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়। বর্তমানে আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নির্বাচনকে বানচাল করতে মাজারে হামলা, লাশ পোড়ানো সহ নানা সহিংসতার ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি বলেন, নূরের উপর হামলা উদ্দেশ্যমূলক। আরেক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সাম্প্রতিক বিভিন্ন হামলা ও সহিংসতার ঘটনার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের জানান, টার্গেট করে কিছু লোকের উপর হামলা চালানো হচ্ছে, সরকারকে এর কারণ বের করতে হবে। মাজার ভাঙচুর সহ বিভিন্ন অস্থিরতা বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে আব্বাস বলেন, একটি শ্রেণী চায় না দেশে নির্বাচন হোক। এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে। তৌহিদি জনতার নামে কারা নৈরাজ্য সৃষ্টি করছে তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা, অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা, বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য
এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে কারা এটার সাথে যুক্ত। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, এর মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক কর্মসূচি মবের অংশ নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাজু ভূঁইয়া। তিনি বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তাদের অনেকেই এখন ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। দুপুরে পিডিবিএফ নিয়োগ পরিচিতি সভায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। দেশে নানা ধরনের অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে তিনি বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে প্রথম হামলা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সংস্কার, বিচার ও গণতন্ত্রকে সামনে রেখে সরকার কাজ করছে। তবে নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের সফল হতে দেওয়া হবে না। বিভিন্ন সময়েই বিভিন্ন বেঞ্চে এরকম আইনজীবীদের দ্বারা এই ধরনের চাপ প্রয়োগ করে বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখেছি। এইগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের কঠোর হওয়া প্রয়োজন এবং একই সাথে আইনজীবীদেরও আরও পেশাদারিত্ব এবং প্রফেশনালিজমটা ধরে রাখা প্রয়োজন। গণপরিষদ নির্বাচনের দাবিকে উপেক্ষা করে আগে সংসদ নির্বাচন দেওয়ার চেষ্টা করলে অল আউট মুভমেন্ট বা সর্বাত্মক আন্দোলনে নামবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, বিএনপির উচিত বড় মনের পরিচয় দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কার্যকর ও নিজেদের দলীয় কোন্দল দূর করার স্বার্থে গণপরিষদ নির্বাচনের দাবির সঙ্গে ঐক্যমত্য পোষণ করা। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি। নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে গড়ে ওঠা দলটি কি পারবে তাদের স্বপ্ন পূরণ করতে? এটিএন বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, গণপরিষদ নির্বাচন ও সেখানে নতুন সংবিধান পাশ হলেই পূর্ণতা পাবে শহীদের রক্ত। বিএনপির দিকে তাকিয়ে দেখবেন, জামাতের দিকে তাকিয়ে দেখবেন, তাদের কাছে অর্থ, অস্ত্র এবং ডমিনেটিং যে বিভিন্ন জেলায় জেলায় তাদের যে অ্যাসেট প্রতিষ্ঠান, এগুলোর উপরে ভিত্তি করে এবং ডিপ স্টেটের উপর ভিত্তি করে তারা রাজনীতি করেন। এনসিপি সেটা করে না। সো আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার জন্য সব দলের এগিয়ে আসা প্রয়োজন। এটা শুধু একটি দলের ব্যাপার না, এবং সবচেয়ে বড় আশঙ্কা এবং সবচেয়ে বড় হতাশার বিষয় এটাই হবে এনসিপিকেও এমন দিকে ঠেলে দেওয়া হয় যেখানে আসলে তাকে অস্ত্র এবং অর্থের উপরে নির্ভর করতে হয়। সেটা খুবই দুঃখজনক হবে। নুরুল হক নুরের উপর হামলা ও সরকারের অবস্থান নিয়েও কথা বলেন তিনি। নূরের উপরে হামলা করা মানে এটা একটা বার্তা দেওয়া যে কোন তরুণের গায়ে হাত দিতে আমরা দ্বিধা করব না। আইন উপদেষ্টা যখন বলে যে আমরা প্রতিবাদ জানাই, এগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে এটার সাথে এই পুরো অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই যুক্ত থাকতে পারে। বাংলাদেশে যেই জায়গাটা মৌলিক সংস্কারের সাথে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সংসদীয় নির্বাচন। পরবর্তীকালীন সরকার তার সমস্ত রোডম্যাপ, সমস্ত অ্যাকশন সাজিয়েছে। এটা আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের সাথে তারা অলরেডি প্রতারণা করে ফেলেছেন। 90-এ স্বৈরাচার পতনের পর মৌলিক সংস্কার করতে না পারার দায় বিএনপি ও জামাতের, এমন মন্তব্য করে সামান্তা শারমিন বলেন, এবার বাধা এলে হবে সর্বাত্মক আন্দোলন। গণপরিষদ নির্বাচনের কথা বলেছি বাংলাদেশে পরিবর্তন করার জন্য। আমরা কোনোভাবে এখান থেকে সরে আসতে পারবো না। আপনি ডিসেম্বরে নির্বাচন দেন, আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন দেন, যদি গণপরিষদ নির্বাচন না হয় তাহলে আমাদেরকে অল আউট মুভমেন্টে যেতে হবে। উচ্চকক্ষে পিআর আর নিম্নকক্ষে সনাতন পদ্ধতিতে নির্বাচন চায় এনসিপি। তবে আগে হতে হবে গণপরিষদ নির্বাচন। পিআরের কথা বলেছি, কিন্তু নিম্নকক্ষে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার। সকাল 10:30টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে অংশ নেন। দলীয় সূত্র জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক ও চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। তর্ক বিতর্ক আর মত পার্থক্য থাকলেও শেষ মুহূর্তে প্রচারণায় জমে উঠেছে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা। তবে যেই জিতুক সহমর্মিতার রাজনীতি করতে চায় ছাত্রদল সমর্থিত প্যানেল। আর ৯ তারিখ ভোট বিপ্লব হবে বলে মনে করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের জানিয়েছেন, অভ্যুত্থানের শক্তি এক থাকলেই প্রত্যাশিত ক্যাম্পাস বিনির্মাণ সম্ভব। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ছুটির দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ফাঁকা, তাই হলে হলে শিক্ষার্থীদের দুয়ারে প্রার্থীরা। কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শেষ পর্যন্ত কে এগিয়ে, এখন চলছে সেই হিসেব নিকেশ। ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ কিংবা স্বতন্ত্র প্যানেলের প্রার্থী নির্বাচনী ইশতেহার দিয়েছেন প্রায় সবাই। শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্য প্রত্যেকেরই। প্রত্যাশা, ভোট বিপ্লব হবে এবার। 17 বছর পর আমরা একটা প্রথম আশা করি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা পেতে যাচ্ছি। এখন এসে যদি ছাত্রছাত্রীরা তাদের ভোটিং রাইটটা প্র্যাকটিস না করে, তাহলে কিন্তু সবার জন্যই বলা যায় সামনের দিনে ডাকসুটাকে রেগুলার করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থান শক্তি একত্রিত হচ্ছে, সেটা অবশ্যই পজিটিভ দিক। অবশ্যই সেটা ক্যাম্পাস, শিক্ষাঙ্গন, জাতির জন্য উপকৃত হবে। নতুন ব্যবস্থা এখানে হাজির করা, ক্যাম্পাস লেভেল হোক, জাতীয় লেভেল হোক, ক্যাম্পাস লেভেলে নতুন ব্যবস্থা হাজির করতে হলে সেটা অবশ্যই ডাকসুর মধ্য দিয়ে হতে হবে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে, সাইবার বুলিং, প্রচারণায় বহিরাগতদের উপস্থিতির কথাও জানাচ্ছেন কেউ কেউ। প্রশাসনের ধীরগতির অ্যাকশন আর ভোটকেন্দ্র নিয়েও অসন্তোষ রয়েছে কারো কারো। আমাদের 36টি সংস্কার প্রস্তাবনা দিয়েছি, 12 মাসে করতে চাই। শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যখন তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের প্রত্যেকটা আকাঙ্ক্ষায় আমরা অ্যাড্রেস করব এবং প্রত্যেকটা আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। অতীতের যে হচ্ছে যে আপনার নোংরা রাজনৈতিক সংস্কৃতি, সেটাতে আমরা যেতে চাই না। আমরা পুরো বাংলাদেশ ব্যাপী এবং পুরো ক্যাম্পাস ব্যাপী আমরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি প্রচলন করতে চাই যেখানে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতার, সহমর্মিতার মধ্য দিয়ে বিতর্ক হবে, ডিবেট হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু দিন শেষে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো রাষ্ট্রের স্বার্থে। ভোটের দিন আগামী 9 সেপ্টেম্বর রোববারই শেষ হচ্ছে প্রচারণাও। প্রার্থীদের কথার লড়াই থাকলেও শেষ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি হিসেবে কাকে বেছে নিচ্ছেন সেটা জানা এখন সময়ের ব্যাপার। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। দুপুরে রাজধানী গুলশানের বাসায় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ববি হাজ্জাজ নিজেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সকালে তার গুলশান বাসভবনে ছাত্রলীগের এক কর্মী প্রবেশের চেষ্টা করলে দেহরক্ষীদের হাতে ধরা পড়ে। পরে সন্দেহভাজন সে ছাত্রলীগ কর্মী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও শেখ হাসিনার নির্দেশে নজরদারি ও হামলার পরিকল্পনার উদ্দেশ্যে সে সেখানে গিয়েছিল। আটকের পর তার মোবাইল ফোনেও এই সংক্রান্ত প্রমাণ পেয়েছে পুলিশ। এই ঘটনাকে আওয়ামী ফ্যাসিবাদের ঘৃণ্য চক্রান্ত হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে। বাসায় আক্রমণ করতে চেষ্টা করেছে, আক্রমণের আগে আমরা ধরতে পেরেছি। বিস্ফোরক তারা মারবেন, নিক্ষেপ করবেন, এগুলো মেসেজেস ছিল যে আজকে কাজ শেষ করতে হবে। এটা ছাত্রলীগের পক্ষ থেকে এসে মানে ছাত্রলীগের যে নেতার নাম বললো, সবগুলো একই সূত্রে গাথা এবং সবগুলোর বটের মূল হলো শেখ হাসিনা। নুরুল হক নুরুর উপরে যে নৃশংসভাবে আক্রমণ হয়েছে, সেই জায়গাটায় কারোর কোনো মানে পতিত স্বৈরাচারের কোনো হাত ছিল না, এটা চিন্তা করে নেওয়াটা হয়তো ভুল হতে পারে। এই জিনিসটা খোদ শেখ হাসিনার কাছ থেকে এসছে, কারণ শেখ হাসিনা এই দেশের নির্বাচনকে প্রশ্নমুখী করতে চায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত দিবস। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল আয়ামে জাহেলিয়াতের যুগের অবসান ঘটিয়ে দুনিয়াতে আগমন হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর। তার আগমনে আলোকিত হয়ে ওঠে সমস্ত সৃষ্টিকুল। ধর্মীয় শোভাযাত্রা, জশ্নে জুলুস, দোয়া মাহফিল সহ নানা ইবাদত বান্দিগির মধ্য দিয়ে দিনটি পালন করেছেন মুসলমানরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। যতদূর চোখ যায়, নবী প্রেমিক ধর্মপ্রাণ মুসলমানদের আনন্দ উচ্ছ্বাসে সয়লাব গোটা এলাকা। সবুজ নিশান হাতে আশিকে রসুলদের নারায়ে রিসালাত স্লোগানে প্রকম্পিত ঢাকার জমিন। শহরের আনাচে কানাচে শুধু নবীজির শুভ আগমনের খুশির বার্তা।
পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে মিরপুরের শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাই এর মাজার প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস ও মোটর শোভাযাত্রা করে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া শেহাবিয়া। এতে নেতৃত্ব দেন আহলা দরবার শরীফের গদ্দিনশীন সৈয়দ আবরার ইবনে শেহাব। আমরা ধিক্কার জানাই তাদের যারা নিজের সন্তানের জন্মদিনে মিষ্টি বিতরণ করেন, তবে সরকারের দো আলমের শুভ আগমনের আনন্দ উদযাপনে তারা দলিল খুঁজেন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ শোভাযাত্রা করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া। এতে নেতৃত্ব দেন মাইজ ভান্ডার দরবার শরীফের গদ্দিনশীন পীর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারি। আমরা যারা মোমেন মুসলমান, আমাদের জন্য নবীজির আগমনের এই মাস এবং এই দিন আমাদের জন্য আনন্দের দিন, খুশির দিন। এতে অংশ নেন দেশ বরেণ্য আলেম ও নানা শ্রেণী পেশার মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা এই সমাজে প্রতিফলন ঘটাতে পারি, তবেই আমাদের দেশে শান্তি আসবে। জশ্নে জুলুস শেষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় বিশ্ব শান্তি সমাবেশ। এতে যোগ দেয় হাজারো ধর্মপ্রাণ মানুষ। শান্তি প্রতিষ্ঠায় রাসূলের আদর্শ আঁকড়ে ধরার বিকল্প নেই বলে জানান ইসলামী চিন্তাবিদরা। এ সময় দেশ ও সমগ্র মুসলিম জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়। অন্ধকার ঘুচিয়ে শান্তির বার্তা নিয়ে এই দিনেই দুনিয়াতে শুভাগমন করেছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো তার উম্মতের মধ্যে আজ বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারা গাইছেন নবী প্রেমের গান। বলছেন সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস। সকাল ৮টায় আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট জুলুসের আয়োজন করে। জুলুসটি নগরীর মুরাদপুর আলমগীর খানকা শরীফ থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও খানকা শরীফে গিয়ে শেষ হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা হাতে সবুজ পতাকা, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শোভাযাত্রায় সামিল হন। সর্বত্র ভেসে আসে দরুদ ও সালাম, যা নগর জুড়ে সৃষ্টি করে আধ্যাত্মিক আবহ। তবে এবার নগরীতে ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে জুলুস সংক্ষিপ্ত করা হয়। এবারের জুলুসে নেতৃত্ব দেন হযরত আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। জুলুস শেষে দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের এই জশ্নে জুলুস শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। এদিকে জুলুসে পদদলিত হয়ে মারা গেছেন 2 জন। ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে ধানমন্ডি মাঠে দলটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে এসে এই মন্তব্য করেন তিনি। এ সময় দলটির কেন্দ্রীয় এই নেতা জানায়, রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায় তারা। ঢাকায় জলাধার পুনরুদ্ধারে আইনি কাঠামো, রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক সহায়তা ও প্রশাসনিক সমর্থনে জলাধার ও নদী দখল হয়েছে। রাজধানী সিরডাপ মিলনায়তনে নগর সংলাপে তিনি একথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কাজের নীতিমালা সংশোধন করছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ঢাকার জলাধার পুনরুদ্ধার চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক এই সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। এতে যোগ দিয়ে বক্তারা বলেন, নগরের উন্নয়ন হয়েছে কিন্তু জলাধার কমেছে, এর দায় এড়াতে পারে না সরকার। Just about the environment. It is about the making our city safer, healthier and more livable. সংলাপে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার এরই মধ্যে ঢাকার 5টি নদী ও 40টি খাল খননের উদ্যোগ নিয়েছে, কিন্তু স্বার্থান্বেষী রাজনৈতিক ও প্রশাসনিক মহল নিজেদের স্বার্থে পরিবেশ ধ্বংস করছে। রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এগুলো কোন একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না। এটা প্রশাসন থাকবে, পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের ওই রাজনৈতিক সমর্থনটুকু লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত।
জনগণের সমর্থন থাকলে যে সরকারি ক্ষমতায় থাকবে সেই সরকারই বাধ্য হয় জনগণের আকাঙ্ক্ষা পূরণে। তাই জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 54 বছরের মুখোমুখি দাঁড়িয়ে 1.5 বছরের দৃষ্টান্ত সৃষ্টি করা কঠিন কাজ, কিন্তু আমি আবারও বলছি কাজটা কঠিন, কাজটা চ্যালেঞ্জ। অনুষ্ঠানে নগর সেবা সাংবাদিকতার জন্য 5 জনকে বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়। মসহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। বাবার আদর্শকে ধারণ করে আমৃত্যু মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ATN বাংলার পরিচালক, বার্তা ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সদ্য প্রয়াত আলহাজ মকবুল আহমেদ চৌধুরীর কুলখানি উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মকবুল আহমেদ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে রাজধানীর পাশাপাশি দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় তার জন্মস্থান লক্ষ্মীপুরের রামগঞ্জে। লক্ষ্মীপুর প্রতিনিধিকে সাথে নিয়ে মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। মরহুম মকবুল আহমেদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় বাদ জোহর পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন। রাজধানীর মোহাম্মদপুরের বাইতুল ফালাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং জামিয়া ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। এ সময় পরিবারের পক্ষ থেকে পিতার জন্য দোয়া চান ATN বাংলার পরিচালক, বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। স্বজন হারানো যে কত কষ্টের, সেটি কিন্তু আপনারা যারা স্বজন হারিয়েছেন তারা কিন্তু নিজেরা চিন্তা করতে পারেন। সেটি পৃথিবীতে বেদনার মধ্যে সবচেয়ে বড় একটা বেদনার এবং কষ্টের জায়গা। সেই বেদনার জায়গা মাত্র কয়েকদিন আগে আমি অতিক্রান্ত করেছি। আমার সেই অতিক্রমের মধ্যে দিয়ে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, এই পৃথিবীতে, এই দুনিয়াতে আমরা কিন্তু কিছুই রেখে যেতে পারি না। তিনি বলেন, বাবার আদর্শে আজীবন আত্মমানবতার সেবায় নিয়োজিত রাখবেন নিজেকে। আমার বাবা একজন সৎ মানুষ ছিলেন, একজন ধর্মপরায়ণ মানুষ ছিলেন, একজন পরোপকারী মানুষ ছিলেন। আজকের এই দিনে আমিও শপথ নিচ্ছি, যে যার মতো করে পারি আমরা যদি একটু দান করি, একটু সদকা করি, একজন এতিমকে দেখি, একজন দরিদ্র মানুষকে দেখি, একটা মসজিদ মাদ্রাসায় আমরা দান খয়রাত করি, এটা কিন্তু বিফলে যাবে না। একই সময়ে মকবুল আহমেদ চৌধুরী প্রতিষ্ঠিত লক্ষ্মীপুরের রামগঞ্জে পানপাড়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা দাখিল মাদ্রাসা ও মরহুমের গ্রামের বাড়ি রসুলপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত 1 সেপ্টেম্বর মারা যান আলহাজ মকবুল আহমেদ চৌধুরী। 3 সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অনুষ্ঠিত হল পূবালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলন। রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংক PLCর প্রধান কার্যালয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তে স্থায়ী নিয়োগ ব্যবস্থা শুরুর দাবি জানান। সম্মেলনে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জায়গায় ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। এতে লেখা রয়েছে, এবার ভারতের হয়ে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বক্তব্য রাখবেন S জয়শঙ্কর। এর আগে প্রকাশিত তালিকায় লেখা ছিল 26 সেপ্টেম্বর বক্তব্য রাখবেন মোদী। 26 সেপ্টেম্বর বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরাও বক্তব্য রাখবেন। সম্প্রতি শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক শীতল হয়েছে। এরপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সম্পর্কের উন্নয়ন করেছেন মোদী। আগামী 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রাজনৈতিক কর্মসূচি মবের অংশ নয়। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তাদের অনেকে এখন ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গণপরিষদ ভোটের দাবি উপেক্ষা করে আগের সংসদ নির্বাচন দিলে সর্বাত্মক আন্দোলনে নামার হুঁশিয়ারি এনসিপির, বিএনপিকে ছাড় দেওয়ার পরামর্শ। কাল শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। মতপার্থক্য থাকলেও প্রচারণায় জমজমাট ক্যাম্পাস, প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিভিন্ন স্থানে ধর্মীয় শোভাযাত্রার আয়োজন। চট্টগ্রামে জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।